গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। যারা পথভ্রষ্ট তাদের পথে আমাদেরকে আল্লাহ চালাইও না। যারা পথ সঠিক সরল পথ পাইছে, যারা তোমার অশেষ নিয়ামতের অধিকারী হইছে, যারা তোমার প্রেমের দপ্তরে নাম লিখে নিছে, আল্লাহ তুমি তাদের স্মরণীয় পথে আমাদেরকে চালাও। শুধু তাই না, কোরআন যদি বিশ্বাস, কোরআন বিশ্বাস কিনা? কোরআন বিশ্বাস আসে। কোরআনে প্রমাণ করেছেন, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে প্রমাণ করেছেন। ও বান্দাগণ, তোমরা জানো বুঝো, সকলেই চিন্তা রেখে সূরা 4 নম্বর ইব্রাহিমের প্রশংসাটা শোনো। 4 নম্বর ইব্রাহিমের 4 নম্বর আয়াতে প্রমাণ করেছেন, আমি আল্লাহ, আমার আশেগণ, আমি আল্লাহ আমার এই কোরআনকে বোঝানোর জন্য যেই যেই দেশে যেই যেই ভাষা, ওই ওই ভাষার মাধ্যমে আমি আল্লাহ অগণিত রসুলগণ প্রেরণ করেছি। তার মানে অলিগণ পাঠাইয়াছে, ঠিক কিনা? অগণিত রসুলগণ পাঠাইয়াছি ওই ওই ভাষার মাধ্যমে আমি আল্লাহর কোরআনকে বোঝানোর জন্য, আমি আল্লাহ কোরআনকে বোঝানোর জন্য আমার নেতা ও রসুলগণ প্রেরণ করে দিয়েছি। তাহলে আমরা সেই জান্নাতের বাগানে বসে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি এবং সেই নবীর সেই রাসূলগণের সঠিক সরল পথের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আজকে জান্নাতের বাগানে চলার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। সবাই বলে আমিন। সকলের সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করি। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল ইজ্জত হাদিস শরীফে প্রমাণ করেছেন, আমার বান্দাগণ খালেস নিয়তে আমার জান্নাতের বাগানে আমি আল্লাহর কাছে তওবাকারী হয়ে দরখাস্ত করবেন এবং সূরা ফাতিহা তেলাওয়াত করে নেবেন, সূরা ইখলাস তেলাওয়াত করে নেবেন। কুরআন পাকের ভিতরে প্রমাণ করেছেন, ওই জান্নাতের বাগানে আমার হাবিবের, আমার বন্ধুর নামে দরুদ পড়তে চাইলে বান্দা যখন মাকামে ইব্রাহিমের দরুদ না পড়ে নিলে আমার নবীর দরুদ, আমার বন্ধুর দরুদ কাম্যকারী হবে না। তাহলে ভাইরা বন্ধুরা আমার, এই জান্নাতের বাগানের ভিতরে আমরা মাকামে ইব্রাহিমের দরুদ কুরআন পাকে প্রমাণ করে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আমার বন্ধুর দরুদ পড়তে চাইলে মাকামে ইব্রাহিমের দরুদ আমাদের পড়তে হবে, ঠিক কিনা? তাহলে আমরা সেই বন্ধুর দরুদ পড়তে আসি কিনা? রাজি আছি? তাহলে আমরা সকলে যদি রাজি থাকি, আমরা সকলে একটু দরুদে ইব্রাহিম তেলাওয়াত করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। বন্ধুরা আমার, আল্লাহর শান সৈকতের দরুদ যখনই আমরা পড়লাম, কোরআনে বলেছেন মাকামে ইব্রাহিমের দরুদ পড়ে নিলে আমার হাবিবের দরুদ কাম্যকারী হয়ে যায়। তাহলে আসেন তো আমরা আস্তাগফার তেলাওয়াত করেছি, ঠিক কিনা? সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, ঠিক কিনা? সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেছি, ঠিক কিনা? মাকামে ইব্রাহিমের দরুদ তেলাওয়াত করেছি। ও ভাইরা বন্ধুরা আমার, আসো আমার প্রেমিক আল্লাহর রহমতের শান সৈকতের দরুদের মাধ্যমে পড়বে ঢোকার পূর্বে তোমরা আসো সিরাতুল মিলাদ আমরা পড়েছি কিনা? সিরাতুল মিলাদ আদায় করে নিলাম। বাবার ভাইরা বন্ধুরা আমার, সিরাতুল মিলাদের মাধ্যমের মধ্যে আসো দরুদের শান সৈকত হইল। কোরআন পাকে ঘোষণা করেছে আল্লাহুম্মা। কোরআনের শান সৈকতের দরুদের প্রথম মাথা কি? আল্লাহুম্মা। তাহলে আসেন, কোরআনে যদি অগণিত রসুলগণ প্রেরণ করে থাকে, রসুলদের শান সৈকতের, রসুলদের ফায়েজ বরকতের দরকার আছে কি না? যদি থাকে রসুলগণের উপরে যে অলিদের শান সৈকতের দরুদ জন্ম দিয়েছে, যারা অলিরা রসুলগণেরা, তাদের শান সৈকতের দরুদ পড়বেন কিনা? পড়বেন। তাহলে যদি পড়ে নেই সকলে একটু অলিদের মহাব্বতে আমরা ওই শান সৈকতের দরুদের পক্ষে
আমরা যাইতে রাজি আছি তো সবাই? ও রাব্বুল আলামিন তোমার ওলিদের মহাব্বতে যাইতে রাজি আছে, ওলিদের পক্ষে যাইতে রাজি আছে। রাব্বুল আলামিন তোমার রহমতের ফেরেশতা দ্বারা, তোমার রহমতের ক্যামেরা দ্বারা ওলিদের পক্ষে, ওই রাসূলগণের পক্ষে যাইবে। তাহলে ওই ওলিদের ক্যামেরাটা তুমি আল্লাহ এই জান্নাতের বাগানে তোমার প্রেমিকদেরকেও ক্যামেরা করে নাও। তাহলে সেই জান্নাতের বাগানে রাব্বুল আলামিন তোমার রহমতের সাগরে আমরা বসেছি, তোমার রহমতের বাগানে আমরা এসেছি গো আল্লাহ। তোমার আশিকদেরকে কলিজার ভিতরে তুমি এমন একটা ফায়েজ বরকত দান করে দিবা, দয়াল নবীর মহব্বতের খাতিরে চোখের পানি জর্জর রাইয়া দিবা। যেই চোখের পানির খাতিরে তুমি আল্লাহ হাদিস শরীফে প্রমাণ করে দিয়েছ, চোখের পানির খাতির এমন একটা চোখের পানি বান্দার আসবে আমার নবীর মহব্বতে পড়ে এক শিরা গায়ে যে কোনায় পানি থাকে, ওই পরিমাণ পানি যদি বান্দার চোখের দ্বারা আইসা যায়, ওই চোখের জন্য আমার জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ও রাব্বুল আলামিন তুমি তো বলেছো যে বান্দাগণ আমার নবীর মহব্বতে আমি আল্লাহর ভয়ের সাগরে বসে, আমার নবীর মহব্বতের সাগরে বসে রাব্বতে জাগ্রত করলে, ওই চোখের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিলাম। তাহলে আসলে বাবা বন্ধুরা আমার, সেই ওলিদের পক্ষে একটু দৌড়ে চলে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া সুন্নাতু মুহাম্মাদিয়া বিস্তরিকা আউলিয়ায়ে কামিলিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সিরাতি ইলাইকা ওয়া ولسلين اللهم صل على سيدنا النبي سيد المرسلين وسنة قدية طريقة عبد القادر الجيلاني أولياء كاملين اللهم صل على سيدنا النبي سيد المرسلين وسنة خزامين الدين سيستيا أولياء كاملين اللهم صل على سيدنا النبي سيد المرسلين وسنة نقشبندية بهاء الدين أولياء كاملين اللهم صل على سيدنا النبي سيد المرسلين وسنة مجددية الحسن أولياء كاملين বাবারা ভাইরা বন্ধুরা আমার, হাদিস শরীফে প্রমাণ করেছেন, আল্লাহর হাবিবের মহব্বতের সংস্কৃতিতে প্রমাণ করেছেন যে আমার আল্লাহ যে রহমাতুল লিল আলামিনকে বন্ধু বলে স্বীকার করে মক্কার জমিনে ক্ষত বিক্ষত মারিফত হয়েছে ঠিক কিনা, তায়েবের জমিনে ক্ষত বিক্ষত মারিফত হয়েছে ঠিক কিনা। সেই তায়েবের জমিনে যখন আল্লাহর হাবিবকে আল্লাহ বন্ধু স্বীকার করে তার বন্ধুকে পাঠাইলেন, আমি আল্লাহর দেওয়া কালেমা, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, ও আমার প্রেমিক, ও আমার মায়ার নজরের বন্ধু, তুমি জেনে রাখো তোমার মাধ্যমে আমার বান্দার কাছে এমন একটি দাওয়াত পাঠাইলাম, তোমার মাধ্যমে যখনই আমার বান্দা ওই দাওয়াত গ্রহণ করে নিবে, তখনই তোমার উম্মতের খাতায় নাম উঠা যাবে ঠিক কিনা। উম্মতের খাতায় নাম তোলার জন্য আমার দয়াল নবী তায়েবের জমিনে গো কত বিখ্যাত মার গাইতে হয়েছে ঠিক কিনা। সেই নবীর প্রেমের দরুদ তোমরা বাবারা আসো, যেই নবীর দরুদ পড়তে গিয়া যেই নবী কালেমার দাওয়াত আল্লাহ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অক্ষর হইল 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অক্ষর হইল 12টা। আল্লাহ নিজে বলো আমার হাবিব, ও আমার বন্ধু, তোমার মাধ্যমে আমি আল্লাহ যে কালেমা দিয়েছি এই কালেমাটার অক্ষর পাঠাইলাম 24টা। ও আমার বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ আমার নামের উপর রাখলাম 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আমার বন্ধু তোমার নামের উপর রাখলাম 12টা। এই 24টা অক্ষর যখনই বান্দাগণ খালেস নিয়তে তোমার প্রেমে মইজা স্বীকার করে নিবে, ওই
ওই বান্দাগণ আমার বেগুনা মাসুম হইয়া যাবে, বেগুনা মাসুম হইয়া যাবে এবং তোমার উম্মতের খাতায় আমি আল্লাহ কবুল কইরা নিব। তাহলে আল্লাহর দেওয়া কালেমা, আমরা বাবারা জান্নাতের বাগানে এসেছি, জান্নাতের বাগানে বসেছি, এই জান্নাতের বাগানে মহাব্বত করে, নবীর প্রেমের দাওয়াতের মহাব্বত করে আমরা আগে খাঁটি নবীর উম্মত হইতে রাজি আছি কিনা? আল্লাহ উম্মত বানানোর জন্য অগণিত রসুলগণ, অগণিত বন্ধুগণ, অগণিত অলিগণ, নবী সাফাওয়াতের পর অগণিত অলিগণকে রসুলগণকে পাঠাইছে ওই আল্লাহর হাবিবের কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা?